বরিশালের স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কোথাও নেই করোনা পরীক্ষার জন্য কিট সহ অন্যান্য উপকরণ। এমনকি করোনা শনাক্তের RT-PCR ল্যাব এর যন্ত্রাংশ অচল হয়ে পড়েছে। ফলে এসব স্বাস্থ্যকেন্দ্রে সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন করোনার লক্ষণ নিয়ে আসা রোগীরা। বরিশাল থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রহিম। 2020 সালের মে মাসে শেরেবাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা শনাক্তে RT-PCR ল্যাব চালু করা হয়। শুরুতে দুটি মেশিনে প্রতিদিন গড়ে 96টি নমুনা পরীক্ষা হতো। তবে দীর্ঘদিন ব্যবহার না হয় মেশিন দুটি অচল হয়ে পড়েছে। ফলে দূর-দূরান্ত থেকে রোগী এলেও এখন আর পরীক্ষা করতে পারছেন না কর্তৃপক্ষ। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন করোনা লক্ষণ নিয়ে আসা রোগীরা। কর্তৃপক্ষের গাফলতির কারণে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। সরকারিভাবে আমাদের সেবাচীন হাসপাতালে সব কিছুই ছিল, কিন্তু দীর্ঘদিন এই কর্তৃপক্ষের অবহেলার কারণে এইগুলো সব নষ্ট হয়ে গেছে, এমনকি একটি কিটও নেই। করোনা যাবার পরে ওই ল্যাবটা পরিত্যক্ত অবস্থায়, এখন কোনো কিটসই নাই এবং আমার মনে হয় ওখানে টেকনিশিয়ানও নাই। এদিকে বিভাগের মধ্যে সদর জেনারেল হাসপাতালে একজন ও জেলায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে করোনা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি রয়েছে বলে দাবি করেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এই কর্মকর্তা। 2 বছর বন্ধ থাকার কারণে এটা আমাদের যে ক্যালিব্রেশন করতে হয় নতুন করে সেটা করতে হবে এবং নতুন করে আমাদের রিএজেন্টও লাগবে। তো এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ক্যালিব্রেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আমাদের রিএজেন্টও চলে আসবে এবং আশা করি দ্রুত আমাদের নতুন করে ল্যাবটা চালু হবে। 2020 সালের মার্চ মাস থেকে 22 সালের আগস্ট পর্যন্ত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত 7,740 জনকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে মৃত্যুবরণ করেন 1,479 জন, সুস্থ হয়ে বাড়ি যান 6,261 জন। আব্দুর রহিম, RTV।